পশ্চিমবঙ্গের ছোট পরিকল্পিত শহর ঝাড়গ্রাম জেলার সদর দপ্তর। জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র জঙ্গল, প্রাচীন মন্দির এবং রাজপ্রাসাদের জন্য পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ঝাড়গ্রাম, জঙ্গলের শাল, পিয়াস শাল, ইঁদু গাছের সারি, শালের জঙ্গলে চারিদিকে সবুজ, সুবর্ণরেখা, কাঁসাই, টুলুং, তারাফেনী পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। ঘুরে দেখছি কয়েকটি জায়গা। পর্যটকদের আকর্ষণ করে কাঁকড়াঝোড়ের জঙ্গল, লালজল গুহা, খেদারানী ঝিল, গাড়রাসিনী পাহাড়, ঘাগড়া, তারাফেনী ব্যারেজ, ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, ময়ূর ঝর্ণার মতো অফবিট জায়গাগুলি। বেলপাহাড়ি লাগোয়া এই অরণ্য একাধিক জলপ্রপাত ও ঝর্ণা নিয়ে এর নিজস্ব সৌন্দর্য রয়েছে। চারিপাশে শাল পিয়ালের জঙ্গল, সবুজ আর সবুজ, মাঝখানে পিচের রাস্তা, গাছ গাছালির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। দিনের আলোয় সব স্পষ্ট, শান্ত এক পরিবেশ। রোমাঞ্চকর অরণ্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে কাঁকড়াঝোড়ে স্বাগত। ঝাড়গ্রাম থেকে সড়কপথে বেলপাহাড়ি 37 কিলোমিটার, বেলপাহাড়ি থেকে সড়কপথে 25 কিলোমিটার এগোলেই কাঁকড়াঝোড়। ঝাড়গ্রাম থেকে 64 কিলোমিটার দূরে দিগন্ত প্রসারিত লালজল পাহাড়। জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই উতরাই পাহাড়ি রাস্তা পেরিয়ে 3 কিলোমিটার পথে লালজল গুহাতে পৌঁছানো যায়। 200 মিটার উচ্চতায় পাথর কেটে গুহা তৈরি হয়। অনুমান প্রায় 5000 বছর আগে এটা ছিল আদিম মানুষের আশ্রয়। গুহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কলকাতার জাদুঘরে সংরক্ষিত। হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় গুহায়। বর্তমানে সজারু ও বন্য জন্তুর বাস। তবে পাহাড়ের মাথা থেকে দূরের দৃশ্য মনোরম। বেলপাহাড়ি থেকে 20 কিলোমিটার রাস্তা লালজল গুহা। 3টি পাহাড় ঘেরা হ্রদ, দক্ষিণে গাড়রাসিনী, পশ্চিমে সিংলহর পাহাড়, মাঝে বড় ঝিল, জলাশয়ে আসে পাখির ঝাঁক। মাঝের সেতু দিয়ে যাওয়া যায় অন্য প্রান্তে। সেতুর নিচ দিয়ে জল গড়িয়ে পড়ছে, অনেকটা ব্যারেজের আকার নিয়েছে। অরণ্যের নির্জনতা, মনোরম পরিবেশ ভ্রমণ পিপাসুদের চোখ টানে। বেলপাহাড়ি থেকে সড়ক পথে 11 কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগুলেই খেদারানী। ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়। পাশেই গাড়রাসিনী আশ্রম। রকমারি পরিযায়ী পাখির জন্য খ্যাত ওই পাহাড়। নুড়ি পাথরে সরু রাস্তা চলে গিয়েছে পাহাড়ে। দুপাশে গাছের সারি, ট্রেক করার উপযোগী। বেলপাহাড়ি থেকে সড়ক পথে 10 কিলোমিটার জঙ্গলের পথ ধরলেই গাড়রাসিনী। বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কালো পাথরের গভীর গিরিখাত। বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। পাথরের মাঝ দিয়ে চলে গিয়েছে জল। চারিদিকে জঙ্গল, শান্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। ঘাগড়া পিকনিক স্পটের জন্য রয়েছে বন দপ্তরের নানা নির্দেশ। ঘাগড়া শব্দটি এসছে গাগরা থেকে। স্থানীয় ভাষায় গাগরার অর্থ জল ভরার কলসি। ঘাগড়া গিরিখাদের আকারও কলসির মতো। ঘাগড়ার পাশেই এই জলাধার বা ড্যাম। শান্ত নদী তারাফেনী। নদীর ওপর ছোট সুরম্য বাঁধই ব্যারেজ। নদী শান্ত কারণ এই অঞ্চলে অন্যান্য বৃষ্টির স্রোত নিজস্ব গতিতে প্রবাহিত তারাফেনী। বেলপাহাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এই বাঁধ।
পাহাড়ের কোলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঢাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। পাহাড় থেকে নেমে এসেছে ঝর্ণা। শিলার গা বেয়ে অবিরাম পড়ছে জল। পাথরের গা বেয়ে নিচে নেমে গিয়েছে জলপ্রপাত। পাথরের সরু রাস্তা চলে গিয়েছে জঙ্গল কেটে। ঝর্ণা দেখার এটাই পথ। রাস্তায় দেখা যায় শিবের শিলা, সবুজ জঙ্গল ও পাহাড়ি ঝর্ণা। শান্ত পরিবেশ অপূর্ব। ঝাড়গ্রাম থেকে বাসে বেলপাহাড়ি। এখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায় ঢাঙ্গি কুসুম। ময়ূর ঝর্ণা পাহাড়ের কোলে ময়ূরের দেখা মেলে বলে হয়তো এমন নাম। সূর্যাস্তের অসাধারণ দৃশ্য মেলে এখানে। সন্ধে নামায় সে সুযোগ ঘটেনি। শুধু জলাশয় দেখেই মনকে শান্ত করতে হয়েছিল।